আজকের লেকচারে আমি 3.2 এর উদাহরণ এবং কাজ এর সকল অঙ্কগুলো করে দেব। তো এখানে আমাদের অঙ্কগুলো করার আগে এই 4টা সূত্র, বেসিক্যালি এখানে প্রত্যেকটার ভিতরে আর একটা করে সূত্র আছে। তো এই সূত্রগুলো একটু মুখস্থ রাখতে হবে। প্রথমটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এখান থেকে এই দুইটাকে আবার কমন নিলে 3ab যদি কমন নিই তাহলে এ প্লাস বি থাকে, এটাও কিন্তু আরেকটা সূত্র। এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এইখান থেকে মাইনাস 3ab যদি কমন নিই, এই যে মাইনাস 3ab, তাহলে থাকে এ মাইনাস বি। আচ্ছা, এখন এই দুইটা সূত্র থেকে আসলে প্রত্যেকটা সূত্র উৎপত্তি। এখন এই অংশটাকে যদি এইখানে রাখা হয় এবং এই অংশটাকে এই পাশে নিয়ে যাওয়া হয়, তাহলে এই পরের সূত্রটার অ্যারাইজ করে। তো প্লাস 3ab ওই পাশে চলে গেলে মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি হবে। তো এই যে এখানে তাই আছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তো এইটা নর্মাল সূত্র, আর এই যে জিনিসটা, এই দুইটা সূত্রকে বলা হয় উৎপাদকের সূত্র। উৎপাদকের সূত্র, ঠিক আছে। যদি আমাদের উৎপাদকের সূত্র লাগে উৎপাদকে বিশ্লেষণ করার সময়, তখন আমরা শুধুমাত্র উৎপাদকের সূত্রটাই ব্যবহার করব, উপরের এই সূত্রটা ব্যবহার করব না। ওকে, তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। উৎপাদকের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউবের ক্ষেত্রেও আমাদের এই সূত্র। এখন এটা বইতে দেওয়া আছে, এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। আমাদের এখানে বলছে প্রথম উদাহরণটা হচ্ছে যে 2x প্লাস 3y এর ঘন কত। তো 2x প্লাস 3y এর ঘন আমরা লিখতে পারি যে 2x প্লাস 3y হোল কিউব ইজ ইকুয়ালস টু 2x হোল কিউব প্লাস 3। আমরা এইটাকে ধরে নেব a প্লাস এইটাকে ধরে নেব b। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র এই যে a কিউব প্লাস 3a² b কত 3y, 3a² b প্লাস 3ab হোল স্কোয়ার প্লাস বি কিউব, ঠিক আছে। তাহলে 2কে কিউব করলে আসে 8x³ প্লাস 3 ইন্টু 2 দুগুণা 4 4x ইন্টু 3y প্লাস 3 ইন্টু 2x ইন্টু 3কে স্কোয়ার করলে 9y², আচ্ছা এখানে স্কোয়ার হবে, প্লাস 3কে কিউব করলে আসবে 27y³। এটাকে ভাঙাই ফেলাই, তো ভাঙাই ফেলাই মানে গুণ করে দিই, তাহলে কত আসছে 12, 3 4 12, 3 12 36 x² y প্লাস 3, আচ্ছা 9 দুগুণে 18, 18 3 8 54 আসে, 54xy² প্লাস 27y³, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা এ প্লাস বি হোল কিউবের ঘন। এর নেক্সট অঙ্কটা হচ্ছে এ মাইনাস বি এর। তো 2x মাইনাস ওয়াই হোল কিউব, আমরা এটা কি লিখতে পারি 2x³ মাইনাস 3a²। এখানে a তো 2x², তাই না, মানে 2x হচ্ছে a, তাহলে মাইনাস 3a² b প্লাস 3ab² প্লাস মাইনাস b³। তাহলে এখানে কত থাকতেছে 8x³, আমরা একবারে করি 2 দুগুণা 4 3 4 12 মাইনাস 12, এখানে x² হবে y 3 দুগুণা 6 প্লাস 6xy² মাইনাস y³। এটা আমাদের অ্যান্সার। সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তো ক নাম্বারে আমাদের বলছে 3x প্লাস 2y হোল কিউব, এটাকে লেখা যায় 3x হোল কিউব প্লাস 3 ইন্টু 3x হোল স্কোয়ার ইন্টু 2y প্লাস 3 ইন্টু 3x ইন্টু 2y² প্লাস 2y হোল কিউব। 3কে যদি আমরা কিউব করি তাহলে কত আসে 27x³ প্লাস 3 3কে 9, একবারে করতেছি, 3কে স্কোয়ার করলে 9 আসে, 3 27 27 দুগুণে কত 54,
এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2 দুগুণা 4 আর 3 তিরিককে 9, 4 9 36 এক্স ওয়াই স্কোয়ার প্লাস 8y কিউব। এটা আমাদের অ্যান্সার। খ নাম্বারে কি বলছে? 3x মাইনাস 4y হোল কিউব, এটাকে লেখা যায় 3x হোল কিউব মাইনাস 3 ইন্টু 3x স্কোয়ার 4y প্লাস 3 ইন্টু 3x 4y স্কোয়ার প্লাস 4y হোল কিউব। আচ্ছা, এটা মাইনাসের সূত্র, এটা মাইনাসের সূত্র, সুতরাং এখানে আমাদের স্কোয়ার হবে, এখানে মাইনাস হবে। ওকে, তো 3কে স্কোয়ার কিউব করলে আসে কত? 27 এক্স কিউব মাইনাস এখানে কত আসে? 3 আর 4 12, 9 12 8 12 96, 9 12 কত? 108 না? 108 এক্স স্কোয়ার ওয়াই প্লাস এখানে আমাদের কত থাকতেছে? 16 9 16 144, 16 গুণ 9 144, ঠিক আছে। 144 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 64 থাকে ওয়াই কিউব। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে করলেই হয়, আবার যদি নর্মালি করতে হয় তাহলেও করা যায়, মুখে মুখে করলেও করা যায়, কোনো ব্যাপার না। আচ্ছা, এর পরেরটা বলতেছে গ নাম্বার 397 ইজ ইকুয়ালস টু, এইটাকেও আমরা ওইভাবে করব। তো 397-এর 0 আমি 400 থেকে 3 বাদ দিয়ে দিলেই তো আমরা এটা পেয়ে যাচ্ছি, তাই না? এখন বলছে এর ঘন করতে, তাহলে এইটাকে কিউব করে ফেলাই, ব্যাস হয়ে গেল। তো 4 সূত্রের সাহায্যে বলছে, যদি সূত্রের সাহায্যে কথাটা না বলতো তাহলে এটাতে ডিরেক্ট করে দেওয়া যেত। -3 400 স্কোয়ার ইন্টু 3 প্লাস 3 ইন্টু 400 ইন্টু 3 স্কোয়ার প্লাস, এখানে মাইনাস আছে, -3 টু দি পাওয়ার কিউব। আচ্ছা, তো 400কে যদি কিউব করে এখানে 4কে করলে আসে কত? 64, আর এখানে 3 দুগুণে 6টা শূন্য হবে, মাইনাস এখানে কত হবে? 3 3কে 9 4 9 36, আর শূন্য হবে 2টা আছে, 2 দুগুণা 4, প্লাস এখানে আসছে কত? 9, 3 3কে 9 4 9 36, 3 36 108 আসে, 3 6 108, 108-এর পরে 2টা শূন্য মাইনাস এটা তো 27। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কত আসতেছে? 108 প্লাস 6 4 1 2 3 4 5 6 মাইনাস 3 6 1 2 3 4টা শূন্য, আচ্ছা আমাদের আসতেছে হচ্ছে 63290746। ক্রস চেক করার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 397কে কিউব করে দিই। তো কিউব করলে কি আমাদের আসতেছে? না, কিউব করলে আমাদের উত্তর মেলে না। তাহলে উত্তর মিলতেছে না কেন? কোথাও ভুল করছি? 400কে কিউব করলে 3 3 6, ঠিক আছে। আচ্ছা, প্লাস 400কে কিউব করছে, এটা ঠিক আছে। তারপরে হচ্ছে আমি যদি এটা করি তাহলে কত আসে? 3 3কে 9 3 9 27 গুণ 400, এটা ঠিক আছে, মাইনাস 3 6 1 2 3 4, 4টা শূন্য প্লাস, ঠিকই তো আছে,
আচ্ছা 3 গুণ 400 স্কোয়ার গুণ 3 মাইনাস 27, নো ভুল গিয়েছে, এটা হবে হচ্ছে 62570,773। আচ্ছা তাহলে আমাদের ক্যালকুলেশনে ভুল গেছে, 400 স্কোয়ার ইন্টু 9। আচ্ছা এটা তো 416, আমি এখানে কেন 4 দ্বারা গুণ করছিলাম, এখানে তো 4 4 16 আর 9 16 হচ্ছে 144, তাহলে 144 তারপরে যে আমাদের 4টা শূন্য, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে উদাহরণ 15তে হচ্ছে দেওয়া আছে x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 8 এবং xy ইজ ইকুয়ালস টু 5। আমাদের বের করতে হবে হচ্ছে এইটা। অতএব প্রদত্ত রাশি x কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা ফেলাই যদি দিই x মাইনাস ওয়াই হোল কিউব, যেহেতু এক্স ওয়াই আছে একটু সূত্রের দিকে খেয়াল করে আসি। এ কিউব প্লাস বি কিউবের ক্ষেত্রে আমাদের এইখানেও এক্স ওয়াই আছে, মানে এখানেও এ বি আছে, এখানেও এ বি আছে, কিন্তু যখন আমাদের এ প্লাস বি এই ভ্যালুটা দেওয়া থাকবে সেটা শুধুমাত্র আমরা এইখানে ব্যবহার করতে পারবো, কারণ এ প্লাস বি আমাদের ভ্যালু দেওয়া থাকলে এইখানে তো ব্যবহার করতে পারবো, বাট এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটুক না থাকলে উৎপাদকে আমরা ব্যবহার করতে পারবো না। এই জন্য শুধুমাত্র উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমরা ব্যবহার করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে, অন্য সময় ব্যবহার করি। সুতরাং এখানে আমাদের কি হবে 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 8, এটা কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এই যে এটা, এই যে এখানে এক্স আর এখানে যদি ওয়াই হয় তাহলে এ কিউব মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেটা আমাদের এই যে এখানে দেওয়া আছে। এখন এখানে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু তো দেওয়া নাই, সুতরাং এইটাকে আমরা পাল্টাই ফেলাই। এটাকে কি করে পাল্টাবো, এক্স মাইনাস ওয়াই হোল কিউব করে প্লাস 4xy লেখা যায়। এটা আমরা গত ক্লাসেই শিখে আসছি 3.1-এই। ব্যাস, এবার আমরা জাস্ট ভ্যালুটা বসাবো। তাহলে 8 কিউব প্লাস 3xy এর ভ্যালু কত 5 ইন্টু 8 প্লাস 8, এখানে কত থাকতেছে 8 স্কোয়ার প্লাস 4 ইন্টু 5। ব্যাস, তো 8 কিউব যদি আমরা করি আমরা কত পাই, 8 কিউব যদি করি তাহলে কত আসে, 8 কিউব 512, তারপরেরটা যদি আমরা কিউব করি তাহলে আসে হচ্ছে 5,4,3,12, 120। আচ্ছা 120 একবারে করবো না, থাক 40, এটা 120 আলাদা আলাদা করে করি। আর এখানে আসতেছে 64 প্লাস 4,5,20, 84, 84-র সাথে একবারে 8 গুণ করে দিই 672। ব্যাস হয়ে গেল। এখন তাহলে আমরা এখানে কি করতে পারি, 512 প্লাস 120 প্লাস 672 করলে আসে 1304, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক। আচ্ছা, এটা এখান থেকেই ইম্পর্টেন্ট শুরু হয় আসলে, এই টাইপের অঙ্কগুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে। তো আমাদের এখানে দেওয়া আছে বোর্ডে, এই টাইপের অঙ্ক থেকে তো একটা থাকেই, √3 প্লাস √2, এটা দেওয়া আছে। এখন আমরা এইখানে যখন সূত্রটা বসাবো তখন একটা জিনিস দেখো যে এ কিউব প্লাস 1/a কিউব এর সূত্র যখনই বসাবো তখন a প্লাস 1/a চলে আসবে।
তারপরে যাই হোক -3ab ইন্টু a প্লাস বি ওই টাইপের, বাট a প্লাস 1/a, সুতরাং আমাদের এখানে 1/a এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে হবে। যেহেতু 1/a এর ভ্যালুটা লাগবে, সুতরাং আমরা এখানে লিখতে পারি অতএব 1/a ব্যস্তকরণ করে দিই, তাহলে √3 প্লাস √2, ব্যস্তকরণ করলে হর লব হয়ে যায়, এরও হর লব হয়ে যাবে। আচ্ছা, এখন 1/a এভাবে রাখা যাবে না, নিচে আমাদের এইভাবে অমূলদ সংখ্যা রাখা যায় না, সুতরাং √3 মাইনাস √2 দ্বারা উপরে নিচে আমরা গুণ করে ফেলাই। √3 মাইনাস √2, ব্যাস, গুণ করলে উপরে কত আসে? √3 মাইনাস √2। এখানে যদি আমরা করি তাহলে কত আসে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না, a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র ফেলাইছে। তাহলে √3 মাইনাস √2, 3 থেকে 2 বাদ 1 থাকে, সুতরাং √3 মাইনাস √2। অতএব আমরা লিখতে পারি 1/a সমান সমান √3 মাইনাস √2। এখন আমাদের কি লাগবে? a প্লাস 1/a, অতএব জায়গা নাই, অতএব a প্লাস 1/a সমান সমান আমরা লিখতে পারি √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2। √2 কেটে গেল, 2√3 থেকে গেল। লেফট হ্যান্ড সাইড আমি জাস্ট এই পাশে করতেছি, লেফট হ্যান্ড সাইড a³ প্লাস 1/a³, এটাকে লেখা যায় a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু 1/a প্লাস a প্লাস 1/a। এটা সূত্র পড়ে গেল, a³ প্লাস b³ এর সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন এটার ভ্যালু কত? 2√3 হোল কিউব মাইনাস 3, এখানে a কেটে যাচ্ছে আর এখানে থাকতেছে 2√3। সুতরাং এখানে থাকতেছে 8 গুণ 2কে কিউব করলে 8 থাকে, আর √3কে কিউব করলে 3√3 থাকে, মাইনাস এটা কত থাকতেছে? 3 দুগুণা 6√3, 3 8 কত পাচ্ছি? 24√3 মাইনাস 6√3। আচ্ছা, একটু ঘিঞ্জি হয়ে গেল, 24√3 থেকে 6√3 যদি বাদ দিই তাহলে থাকে 18√3। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? সরি, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, প্রমাণ চাইছিল আর কি। ওকে, এর পরের অঙ্কটা বলছে ক নাম্বার, একটা দেওয়া আছে x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 5 এবং xy ইজ ইকুয়ালস টু 6, যেখানে x y থেকে বড়, ঠিক আছে, ভালো কথা। অতএব প্রদত্ত রাশি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো যেহেতু আমাদের x প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া, সুতরাং আমরা 2 দিয়ে এটাকে লিখতে পারি না x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে 2, এটার ভ্যালু কত? 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6, তাহলে 2 এখানে থাকতেছে 25 মাইনাস 6 দুগুণা 12, 25 থেকে 12 বাদ দিলে থাকে কত? 13, 13 দুগুণে 26, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এর পরেরটা বলছে যে x³ মাইনাস y³ মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটার ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? এখন খতে আমাদের দেওয়া আছে, দেখো এখান থেকে শুরু করলাম, যে দেওয়া আছে x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 5 এবং xy ইজ ইকুয়ালস টু 6। তো আমরা এখানে একটা কাজ করি, আমরা জানি x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy, এর ভ্যালু কত? 5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 6, তাহলে 25 থেকে 4 ছক 24 বাদ দিলে থাকে 1, অর্থাৎ x মাইনাস
ওয়াই হোল স্কোয়ারের ভ্যালু কত, মানে এর ভ্যালু কত 1। তাহলে এক্স মাইনাস ওয়াই উভয় পাশে যদি করি তাহলে প্লাস মাইনাস 1 থাকে, প্লাস মাইনাস 1 থাকে। কিন্তু এইখানে একটা সমস্যা চলে আসছে, অতএব এক্স মাইনাস ওয়াই সমান সমান প্লাস মাইনাস ওয়াই, কিন্তু এক্স ওয়াইয়ের থেকে বড় বলে, বা এটা এইভাবে লেখা যায়, কিন্তু শর্ত মতে এক্স ওয়াই থেকে বড়। এক্স যদি ওয়াই থেকে বড় হয় তাহলে বড়টার থেকে ছোটটার বিয়োগফল কখনো নেগেটিভ হতে পারে না, অতএব এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 1 হবে। ক্লিয়ার? তো এইটা আমাদের দেওয়া আছে পোর্শনে থাকলো। এইবার আমরা এখান থেকে অঙ্কটা করি। অতএব প্রদত্ত রাশি, যদি এইখানে এই শর্তটা না দিত এক্স ওয়াইয়ের থেকে বড়, তাহলে অবশ্যই প্লাস মাইনাস 1 দিয়ে আমাদের করতে হতো। তো প্রদত্ত রাশি কি আছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সুতরাং সমান সমান আমরা সূত্র ফেলাই দিই, এক্স মাইনাস ওয়াই হোল কিউব, এ কিউব মাইনাস, শুধু এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলাচ্ছি, প্লাস 3 xy ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 3 দিয়ে এক্স স্কোয়ার প্লাস, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলাচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যদি ফেলাই, এ প্লাস বি, এটা যে কোনো সূত্র দিয়েই করা যায়, মাইনাস 2ab। ঠিক আছে, যেটা আগেই করে আসছে, যেহেতু এই অংশটা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে আসছে আগে। ভ্যালুগুলো বসাই দিই, এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত 1 কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের ভ্যালু কত 5, 3 ইন্টু ওয়াই ইন্টু 1 মাইনাস 3 এক্স প্লাস ওয়াই 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6। তাহলে 1 প্লাস 15 মাইনাস 3 ইন্টু, এখানে কত থাকতেছে 13, কারণ 25 থেকে 12 বাদ 13 থাকতেছে। আচ্ছা, তাহলে থাকে কত 15 মাইনাস 39, তাই না? তো 39 যদি বাদ দিই তাহলে কত থাকে? আচ্ছা, আমি কি ভুল করছি এক জায়গায়? ইয়েস, এক্স ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 6, আমি পাতাইছি 5, 3 6, এটা হবে 18, তাহলে 18, এটা হবে 19, তাহলে 19 39 বাদ দিলে থাকে মাইনাস 20। অ্যান্সার হচ্ছে মাইনাস 20। ওকে, এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কিন্তু -1, এটা আমাদের একটু জেনে রাখলে ভালো। তো দেওয়া আছে যেই অংশটুকু, এই অংশটুকু আমরা বের করে রাখতে পারি। তো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 5 এবং এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু 6। আমরা ওই যে একটু আগে যেটা করছি, যে জানি থেকে শুরু করে আমরা এক্স মাইনাস ওয়াই সমান সমান রুটের ভিতরে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy যদি করি তাহলে এটা থাকে হচ্ছে 1। এখন সুতরাং এক্স প্লাস ওয়াই সমান সমান 5, এটাকে 1 নম্বর দেব, এক্স মাইনাস ওয়াই সমান সমান 1, এটাকে 2 নম্বর দেব। এই 1 আর 2 যোগ করি, 1 আর 2 যদি যোগ করি তাহলে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, থাকতেছে কত 2x, আর এই পাশে 5 আর 1 6, সুতরাং এক্সের ভ্যালু কত পাচ্ছি 3। আচ্ছা, এবার এক্সের ভ্যালু যে কোনো একটাই বসাবো। অতএব 1 নং হতে আমরা কি পাই, এক্সের ভ্যালু 3 প্লাস ওয়াই সমান সমান 5, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত 2। আচ্ছা, তাহলে প্রদত্ত রাশি কত,
প্রদত্ত রাশি হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5। এক্সের ভ্যালু কত? 3, 3 টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার 5। এখন 3 টু দি পাওয়ার 5 যদি আমরা করি তাহলে কত আসে? 243 প্লাস 2 টু দি পাওয়ার 5 তো 32 আসবে, 4 এটা 16 × 29, হ্যাঁ, তো যোগ করে থাকে 275। এটাই আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটাকে অন্যভাবে যদি আমরা একটু ট্রাই করি, সেটা কি, যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5, আমরা এক্স প্লাস ওয়াই এটাকে কীভাবে করা যায়? না, এটা বড় হয়ে যাবে, তাই না? এর থেকে ভ্যালু বের করে করাই ভালো। ওকে, আমাদের একটা কাজ আছে, লাস্ট বইয়ের অঙ্ক। তো এখানে ক নম্বর দেওয়া আছে এক্স ইজ ইকুয়ালস টু -2। অতএব প্রদত্ত রাশি কি হবে? প্রদত্ত রাশি হবে 27 এক্স কিউব মাইনাস 54 এক্স স্কোয়ার প্লাস 36 এক্স মাইনাস 8। তো এইখানে অ্যাকচুয়ালি আমাদের যদি ভ্যালু ডিরেক্ট বসায় দিই তাও আমাদের কোনো সমস্যা নেই। এর একটা কারণ হচ্ছে এখানে আমাদের কিছুই বলে দেয় নাই, সূত্রে কিছুই বলে দেয় নাই, তাও আমরা এটাকে সূত্রে ফেলাই। এটাকে 3x হোল কিউব লেখা যায়, মাইনাস সূত্র কি 3 ইন্টু 3x স্কোয়ার ইন্টু, এখন দেখো এখানে 3 × 9, 3 × 9 = 27, তার মানে এইখানে কত লাগবে? আর এটা তো 2 কিউব না, 8 কি 2 কিউব, তার মানে এটা আমাদের আসবে 2। 3 ইন্টু 3x ইন্টু 2 স্কোয়ার মাইনাস 2 কিউব, সবগুলো মিলে যাচ্ছে। সুতরাং এটাকে লেখা যায় 3x মাইনাস 2 হোল কিউব। এইবার আমরা 3x এর ভ্যালু বসাই দিই। x এর ভ্যালু কত? -2। x এর ভ্যালু -2, তো প্লাসে মাইনাসে মাইনাস, এটা কি হবে? -6 - 2 হোল কিউব, তাহলে থাকবে -8 হোল কিউব, আর উপরে পাওয়ার যদি বিজোড় হয় মাইনাস চলে আসে, আর 8কে কিউব করলে থাকে 512। তো অ্যান্সার হচ্ছে -512। ওকে, আচ্ছা, নেক্সট অঙ্ক আমাদের কি বলতেছে? একই রকম অঙ্ক যেটা আমাদের দেওয়া ছিল, এর আগেও ছিল। খ, এখানে আমরা একটু লিখি, দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়ালস টু 5 এবং এ বি ইজ ইকুয়ালস টু 6। এখান থেকে আমরা প্রদত্ত রাশি লিখি, তাহলে প্রদত্ত রাশিটা কি হবে? এ কিউব প্লাস বি কিউব প্লাস 4 দিয়ে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস 4 দিয়ে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যদি আমি প্লাসে নিয়ে যেতে চাই তাহলে আসবে -4ab। ব্যাস, ভ্যালু বসাই দিই, তাহলে থাকে 5 টু দি পাওয়ার কিউব মাইনাস 3 ইন্টু 6 ইন্টু 5 প্লাস 4, এখানে থাকতেছে 5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 6, এটা 125 মাইনাস 90 প্লাস 4 ইন্টু 1, কারণ 25 থেকে 24 বাদ, তাহলে 125 মাইনাস 90 প্লাস 4 কত আসে? 39। 39 আমাদের অ্যান্সার হবে। ওকে, গ নম্বরে দেওয়া আছে এক্স ইজ ইকুয়ালস টু √5 প্লাস √3। আমাদের যেহেতু এইখানে একটা জিনিস খেয়াল করো, যেহেতু এইখানে আমাদের এক্স কিউব প্লাস 8x কিউব আছে, সুতরাং এইটাকে আমরা যদি এ কিউব প্লাস বি কিউব হিসেবে কল্পনা করি, আমাদের এখানে কিন্তু 2/x এরকম আসবে। তো এইটা আসলে 2/x আমাদের ভ্যালুটা বের করতে হবে। তো তার আগে আমরা একটা কাজ করি, 1/xটা বের করি, 2/x এমনি চলে আসবে। কি করছিলাম?
1/x সমান সমান কী করছিলাম, নিচে যা আছে তার বিপরীতটা দ্বারা, মানে বিপরীত চিহ্ন দ্বারা আমরা গুণ করছিলাম। তো √5 মাইনাস √3 দ্বারা উপরে নিচে গুণ করছি, এর আগেরটাও তাই। তো এখানে গুণ করার ক্ষেত্রে দেখবা যে √5 আর √3 ভিতরে কে বড়, আগে ছোটোটা তারপরে মাইনাস যদি দাও তাহলে তো সব শেষ। তো √5 প্লাস √3, √5 মাইনাস √3, এখানে √5 বড়, তো এই কারণে √5 মাইনাস √3 করছে। আচ্ছা, 1/x উপরে কত থাকতেছে, √5 মাইনাস √3, আর নিচে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র √5 a স্কোয়ার মাইনাস √3 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে থাকে √5 মাইনাস √3। এখন দেখো 5কে স্কোয়ার করলে কত হয়, √5কে স্কোয়ার করলে 5, স্কোয়ার রুট কেটে গেলে 5 মাইনাস 3 মানে কত, 2 থাকে, এটা 1/x। সুতরাং এই 2টাকে আর গুণন করে দিলে আমরা কি পাই, 2/x ইজ ইকুয়ালস টু √5 মাইনাস √3 পাই। এটা আমরা পেয়ে গেছি। এইবার আমরা প্রদত্ত রাশিতে চলে যাই। প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশিতে আছে x³ প্লাস 8/x³। এটাকে লেখা যায় না যে x³ প্লাস 2/x³, 2কে কিউব করলে 8 হবে। এবার দেখো a³ প্লাস b³ এর সূত্র আমরা যদি বসাই তাহলে a প্লাস b³ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটাই তো সূত্র। এখন এই যে এইটুকের ভ্যালু তো পেয়ে গেছিলাম, তাই না? আচ্ছা, x প্লাস 2/x এটার ভ্যালু যদি আগে বের করে নিয়ে আসতে চাও তো চাইতে পারো। তো যদি আমি এটার ভ্যালুটা একটু বের করে রাখি, মনে করো x কত ছিল, √5 প্লাস √3, আর 2/x কত ছিল, √5 মাইনাস √3। সুতরাং x প্লাস 2/x এইটুকের ভ্যালু কত হবে, √5 প্লাস √3 প্লাস √5 মাইনাস √3। ঠিক আছে, এই দুইটা যোগ করে দিছি, তাহলে থাকে 2√5। তো এটা আগে বের করে নিয়ে আসবা, আগেও যেমন বের করছি। তো এখানে আমরা কিন্তু 2√5 ডিরেক্ট বসাইতে পারি, না বের করলেও সমস্যা নেই, এখানে আমরা বসায় করব। 3 ইন্টু 2 থাকবে, x কাটা, ইন্টু 2√5 থাকবে, ব্যাস। এখানে কত থাকে, 8 ইন্টু 5√5 মাইনাস 6 দুগুণে 12√5, 40√5 মাইনাস 12√5। সুতরাং যদি 40 থেকে 12 বাদ দিই থাকে 28√5। এটাই আমাদের অ্যান্সার। ওকে, এটাই আমাদের অ্যান্সার। তো এই ছিল উদাহরণ এবং কাজের সমস্ত অঙ্ক। সামনের দিন আমি অনুশীলনী শেষ করে দেব। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।